মহালয়ার পুণ্য লগ্নে আগমনীর সুরে স্থানীয় সংবাদের পক্ষ থেকে আজকে সন্ধ্যায় যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি তাতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় সংবাদ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্থানীয় সংবাদের মাধ্যমে রাজ্যের মানুষকে, দেশের মানুষকে আমি সবাইকেই শুভ দুর্গাপূজার আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা এই মহালয়ার দিনে আজকের যে সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করি। ধন্যবাদ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার মহালগ্ন। আজ এই পুণ্যক্ষণে বিশ্ববন্দিতা মহামায়া, যোগমায়া, জগন্মাতৃকা মহাদেবী দুর্গার বন্দনায় স্থানীয় সংবাদ পোর্টাল নিউজ চ্যানেল নিবেদিত আগমনী সন্ধ্যা মাতল যে ভুবন। त्वं स्वाहा त्वं स्वधा तं हीव षट्कारः षडात्मिका शुद्धात्तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रास्थिता नित्या यानुचर्या विशेषतः तमेव स्वात्तं सावित्री तं देवी जननी परा तैव धर्यात् सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पार्यात् देवी तमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्तं स्थितिरूपा च पालने तथा संक्रीतिरूपात्ते जगतः स जगन्मये महाविद्या महामाया महामेधा महात्रिति महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्तं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा तं श्रीस्तमीश्वरी तं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिः तथा तुष्टिः तं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिघायुधा सोम्मा सोम्मतरा शेष शम्यभ्यस्तुति शून्दरी परापरानं परमा तमेव परमेश्वरी। নমস্কার। স্থানীয় সংবাদ পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখানে আজ মহালয়ার পুণ্য লগ্নে একদম খোশ মেজাজে রয়েছি, আড্ডার মেজাজে রয়েছি। আমাদের সঙ্গে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শহরের বিশিষ্ট জনেরা রয়েছেন। প্রত্যেকের সঙ্গে আমরা পরিচিত হব, প্রত্যেকের সঙ্গে আজকে মন খুলে আড্ডা মারব। আপনারাও কিন্তু এই আড্ডার সঙ্গী আমাদের। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের এই পোর্টাল চ্যানেলের যিনি চিফ এডিটর এবং আলিপুরদুয়ারের শিশু শিক্ষার বিষয়ে যিনি একটা মানে অন্য মাত্রা দিয়েছেন, শিশু শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন চিলড্রেন্স প্যারাডাইস শিশু বিদ্যালয়ের প্রধানা মাননীয়া সুচেতা চক্রবর্তী মহাশয়া। প্রথমেই তার কাছে যাব। ম্যাডাম, এই পুজোটার সঙ্গে তো আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, আপনার প্রচুর স্মৃতি। তো আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন আপনার অনুভব, আবেগগুলো। নমস্কার সবাইকে। স্থানীয় সংবাদ পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা। এই দুর্গোৎসব প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুন। প্রথমে এটাই বলবো, সুস্থভাবে চলাফেরা করুন, সুস্থ থাকুন। দুর্গাপুজো, দুর্গোৎসব যেটা, সেটা হিন্দু বাঙালিদের প্রাণের উৎসব। এটা আর আমার বলার কোনো অপেক্ষাই থাকে না। আমরা সারা বছর চেয়ে থাকি এই একটা দিনের, এই কয়েকদিনের জন্য যে আমাদের আনন্দ, ঘন মুহূর্তগুলো, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা একটা আনন্দের মধ্যে থাকবো। এই জন্য আমরা সারা বছর অপেক্ষা করি প্রত্যেকেই।
বাঙালিদের মধ্যে প্রত্যেকেই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, এই দিনগুলোর জন্য। আমাদের উৎসব একদিন তো নয়, অনেক দিন, এবং তার আগে পরে উৎসব চলতেই থাকে। আমাদের শৈশবটা, বিশেষ করে আমার শৈশবটা কেটেছে দুর্গা পুজো আমার মায়ের মামার বাড়িতে। আমি বাড়ির পুজোতেই অভ্যস্ত ছিলাম, বাইরের পুজো আমরা খুব একটা দেখিনি তখন। শৈশব কৈশোর আমার বিয়ের আগ পর্যন্ত আমরা বাড়ির পুজোতেই, মানে সকাল 4টার থেকে রাত অবধি বাড়ির পুজোটাই আমরা জানতাম পুজো। আমাদের বাইরের পুজোতে দেখার খুব একটা সুযোগ ছিল না। আমার মামা ছিলেন চা বাগানের ম্যানেজার, ওনার বাড়িতে পুজো হতো, আমরা সেই পুজোতেই সবাই থাকতাম। ওই তখন থেকে আত্মীয় স্বজন নিয়ে যে আনন্দ, মানে সেই আনন্দটা ঠিক আর এখন বোঝানো যাবে না, কারণ এখন সবাই এত আত্মীয় স্বজন নিয়ে বোধহয় আর আমরা এখন আনন্দ করতে পারি না। সবাই আসতেও পারে না, সবার সাথে মেলামেশা হয় না, সবার কোনো না কোনো কাজে সবাই আটকে যায়। কিন্তু তবুও আমরা ভাবি যদি সবাই আমরা একসাথে থাকতে পারি এই দিনগুলোকে আমরা তাহলে সারা বছর এই দিনগুলোর আনন্দ নিয়ে আমাদের বোধহয় কেটে যাবে। আর মায়ের কাছে যাওয়া, মাকে দেখা, সে যে আবেগ, সেই আবেগটা তো সবারই একরকমই আবেগ। শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধা, আমি এখন যে স্তরে বৃদ্ধা, কিন্তু একই বোধহয় সেই আনন্দই থাকে যে মায়ের মন্দিরে যাব, মাকে দেখব, মায়ের সেই মুখটার দিকে তাকিয়ে ভাববো মা এসছে কয়েকদিনের জন্য, মা আবার চলে যাবেন আমাদের ছেড়ে, আবার আমরা মায়ের আরাধনার জন্য আবার আমরা আরেক বছর অপেক্ষা করব। অতএব আবেগ সবারই এক, কারো কম কারো বেশি নয়, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। এই পর্যন্ত কাছে যাব। কত তোমার বয়স? 75 আচ্ছা, স্বাধীনতার সমবয়সী। 74-5 ইয়ার্স। তো তোমার ঝুলিতে অনেক কিছু রয়েছে এবং তোমার বক্তব্য আমাদের সকলের কাছে, আলিপুরদুয়ার বাসীর কাছে অত্যন্ত প্রিয়। যেটা জানতে চাইবো তোমার নস্টালজিয়া এই দুর্গা পুজো নিয়ে। স্থানীয় সংবাদ পোর্টাল চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শক যারা রয়েছেন তাদের সকলকে আজকে মহালয়ার দিনে শারদীয় অভিনন্দন জানাচ্ছি। একটা নস্টালজিয়া তো জেগে উঠছে ঠিকই আজকের দিনে। মনে পড়ছে আকাশবাণীর কথা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা, তার উচ্চারিত সেই মন্ত্রের কথা, মা আসতেন বীরেন্দ্রকৃষ্ণের মহালয়ার মধ্য দিয়ে। আজকেও সেই রেশ আমরা ধরে রেখেছি। এই ডিজিটাল পৃথিবীতে অনেক কিছুই হয়তো পাল্টে গেছে, কিন্তু পাল্টে গেলেও মা যেমন সেদিন আমাদের আনন্দ দিয়েছেন, আজকে 7 দশক পরেও আজকে বলতে হচ্ছে মায়ের সে আনন্দ সমান্তরালভাবেই আমাদের জীবনে প্রসারিত রয়েছে। আমরা মায়ের আশীর্বাদে পুষ্ট রয়েছি। আজকে মনে পড়ছে সে দিনগুলোর কথা, যেদিন এটা বাঙালির উৎসব মাত্র ছিল বলে মনে হতো, কিন্তু আজকের ভারতবর্ষে এটা ভারতবর্ষের জাতীয় উৎসব। সেদিনও মনে হয়েছে, আজকেও মনে হচ্ছে ভারতের সম্প্রীতির সবচাইতে বড় সুর যে উৎসবের মধ্যে ধরা পড়েছে সেটা হচ্ছে এই বাঙালির দুর্গোৎসব। এতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিক সকল ধর্ম অবলম্বী মানুষের এই উৎসব ও দুর্গোৎসব। তারা সকলেই মায়ের সামনে ভারতবর্ষের জন্য শুধু প্রার্থনা নয়, তারা সারা পৃথিবীর জন্য প্রার্থনা করে, মানবতার জন্য প্রার্থনা করে, মনুষ্যত্বের জন্য প্রার্থনা করে। আমরাও আজকে তাই এই অতিমারির দিনে আবার পৌঁছেছি মায়ের দুয়ারে। মা আসছেন, আবার আমরা প্রত্যাশা করব এই অতিমারি মানুষের জীবনকে একদিন দূর হবে, মানুষ সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। সারা পৃথিবী জুড়ে মায়ের 10 হাতে সেই আশীর্বাদ আবার ছড়িয়ে পড়বে, মানুষ আবার সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন, এই প্রত্যাশা করি। আজ মহালয়ার দিনে আরেকবার ধন্যবাদ জানাই এই স্থানীয় সংবাদ পোর্টালে ওই দর্শক শ্রোতা বন্ধুদের এবং আজকের অনুষ্ঠানে যে বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান শান্ত মনোযোগ করবার জন্য অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। সত্যি মা আসছেন,
তাই না? এই যে বিষয়টা, এটা আমাদের আপামর বাঙালির মধ্যে কোথায় যেন একটা প্রত্যেকটা বাঙালি এই পুজোর সময় যেখানেই থাকুন না কেন একসঙ্গে হবার, হয়তো দূরত্বের কারণে সবাই সবার সঙ্গে দেখা করতে পারেন না, কিন্তু প্রাণের টানটা থেকে যায়। তো কাকুকে ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের বললেন। তো মা আসছেন যেহেতু, গান ছাড়া আড্ডাটা ঠিক ভালো জমবে না, একটু মায়ের গান আমরা শুনে নিই। সুরে সুরে
আবার আড্ডায় ফিরে এলাম আমরা। মৃন্ময়ী মাকে চিন্ময়ী মা হিসেবে আমরা পাই, জগন্মাতৃকা, মহামায়া, মহাশক্তি, মহাদেবী দুর্গাকে যারা জীবন দান করেন, যারা প্রাণ দান করেন, তেমন একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আলিপুরদুয়ারের ভীষণ বিখ্যাত মৃৎশিল্পী মাননীয় সুকান্ত পাল। আমরা এবার সুকান্ত পাল মহাশয়ের কাছে যাব। সুকান্তবাবুকে জিজ্ঞেস করব যে এই যে এতদিন ধরে আপনারা মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, আপনাদের পেশাগত দিক থেকেও তো এটা আপনাদের পেশা এবং জীবিকার একটা বড় দিক, তো মানসিক আবেগ তো অবশ্যই রয়েছে। তো মা আপনাদের হাত ধরে এই পৃথিবীতে আমাদের সামনে আসেন। তো এই অতিমারির পরিস্থিতিতে আপনি যদি কি সমস্যা আপনারা আপনাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন, সে ব্যাপারগুলো যদি আমাদের একটু বলেন। এই একদম আড্ডার মেজাজে আছি, মন খুলে বলতে পারেন। নমস্কার, লোকাল পোর্টাল চ্যানেলকে আমি আমার মৃৎশিল্পীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই শুভ লগ্নে মহালয়ের দিনে আমি সমস্ত শ্রোতাকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বলতে খুবই খারাপ লাগে, এই শিল্পটার সঙ্গে আমি এবং আমার পিতা বহুদিন থেকে যুক্ত। আমি একটা সময় খুব নিজে আনন্দিতভাবে এই শিল্পকে গ্রহণ করেছিলাম, কিন্তু সেই শিল্পটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু আজকে এই 17 মাস 18 মাস থেকে যে লকডাউন চলছে, এই লকডাউনের পরের থেকে শিল্পটা আমাদের করতে খুবই অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষের যা দৈনন্দিন অবস্থা এবং বর্তমান যা বাজারের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়া একটা বিশাল বড় ব্যাপার। তারপরে প্রতিমার উপকরণের জিনিসের দাম যেরকম বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতাও সেরকমভাবে কমেছে। সেই জন্য আমরা সেরকম কিছুভাবে তৈরি করতে পারছি এবং মানুষও সেরকম চাহিদামূলক বাজারে সেই প্রতিমা নিতে চাচ্ছে, যার জন্য এই শিল্প একটা ধ্বংসের পথে চলে আসে। আগামী দিন যাতে আমাদের এই শিল্পকে নতুন করে বেঁচে থাকার জন্য যাতে একটা নতুন পরিস্থিতি তৈরি করা হয়, সেটাই আমার কাছে সবার কাছে এবং সবার কাছে। সত্যি সুকান্তবাবু যেটা বললেন, আমরা সকলেই খোশ মেজাজে থাকবার চেষ্টা করি, কিন্তু তার মধ্যেও অনেকের যন্ত্রণা দুঃখ লুকিয়েই থাকে। তবু শারদ উৎসব, দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব, অন্তরের টানের উৎসব। বাঙালির সব কিছু ভালো মন্দ এই উৎসবের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। তো আমরা অবশ্যই আশা করব মা আমাদের আশীর্বাদ করবেন, এই কামনা আমরা সবসময় করব যে এই অতিমারির এই দুঃসহ পরিস্থিতি যেন কেটে যাক। আমরা একটু এবার নাচ দেখি। মায়ের এই বৈঠকি আড্ডায়, মায়ের জন্য মহালয়ার যে বৈঠকি আড্ডায় আমরা বসেছি, সেখানে আমাদের সঙ্গে আরও অনেক গুণীজন শিল্পী মানুষরা রয়েছেন। তো এই মুহূর্তে আমরা নাচে যাই, পরবর্তীতে আবার ফিরে আসবো আড্ডায়। বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেণু। অরুণ বীণা
শ্রদ্ধেয় মানুষ রয়েছেন, সুদর্শন চক্রবর্তী। অনেকে আপনারা সুদর্শন বাবুকে চেনেন, কারণ আলিপুরদুয়ার বড় দুর্গাবাড়ি, যেটা আমাদের সকলের কাছে, আলিপুরদুয়ারবাসীর কাছে প্রাণের আরাম, মনের শান্তি, সেই জায়গার যিনি প্রধান পুরোহিত, মায়ের আরাধনায় যার ভূমিকা মানে আমরা বহু বহু বছর ধরে দেখে আসছি, যার আবাহন মন্ত্রে মা এই ধরাধামে আসেন আমাদের কাছে, সেই সুদর্শন বাবু আমাদের সঙ্গে আজকে আছেন। আপনার কাছে জানতে চাইবো, এই মানসিক শক্তি আপনি কোথা থেকে পান? মায়ের পুজোয় আমরা জানি ভীষণ রকম একটা আয়োজন, বিরাট আয়োজন, তো আপনাকে ভীষণভাবে সেই কটা দিন ব্যস্ত থাকতে হয় সারাটা দিন ধরে। এই মানসিক শক্তি কোথা থেকে পান আপনি? আরেকটি বিষয় আমাদের বলবেন, আড্ডার মেজাজেই আমরা জানতে চাইব যে সন্ধি পুজো নিয়ে না আমাদের মধ্যে কিন্তু সকলেরই বোধহয় আছে সন্ধি পুজোটা। এই সন্ধি পুজোর ব্যাপারটাও আপনার কাছ থেকে আপনার মুখ থেকে আমরা শুনবো আজকে। নমস্কার। প্রথমে আমি আলিপুরদুয়ার দুর্গাবাড়ির পক্ষ থেকে স্থানীয় সংবাদ পোর্টাল নিউজ চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার শুভ আন্তরিক প্রিয় শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি আলিপুর দুর্গাবাড়ির পক্ষ থেকে। দুর্গাপূজা, আমরা এই দুর্গাপূজা কয়েকটা দিন শুধু না, বলকে মানে 1 মাস আগের থেকেও আমাদের যে হয়রানিটা হয়, যে চিন্তাধারাগুলো আমরা করি, কখন কী করব না করব, একটা ভীতিভাবও থাকে মনের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণ করতে পারি। এই শক্তিটা আমরাও বলতে পারবো না যে আমরা এই শক্তিটা কোথা থেকে পাই। তখন এটা যে মায়ের কাজ করি, হয়তো তারই আশীর্বাদে, তার শক্তিতেই আমরা সেই শক্তিটা পাই। এবার দুর্গা বলতে আমরা যে কথাটা বলি যে দুর্গাটা নামটা কেন হলো, তো এইখানে কথায় বলছে দুর্গ দত্তে মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি মহাভয়ে অতি রোগে চাপ্য শব্দ অম্বুবৎ এতান হন্তেইব যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। মানে দুর্গ শব্দে আসতেছে মহাবিঘ্ন, ভববন্ধন, জন্ম, কর্ম, মহাভয়, অতি রোগ, এই সবকে যে হনন করেন, শব্দে, দুর্গ শব্দে এগুলো আসতেছে, শব্দে আসতেছে হনন করা বা ছেদন করা। সেই শব্দে এই সমস্ত জিনিস যিনি হনন বা ছেদন করেন সেই দুর্গা বলে খ্যাত হন, তিনিই দুর্গা। তো এবার সন্ধি পূজা সম্বন্ধে বলবো। সন্ধি পূজাটা হলো অষ্টমীর শেষ 24 মিনিট, মানে একদণ্ড যেটা বলে, এবং নবমীর প্রথম 24 মিনিট যেটাকে এই প্রথম একদণ্ড, এই 48 মিনিট সন্ধি পূজা। এই সন্ধি পূজাটার সময় রামচন্দ্র যখন নাকি এই পূজাটা করেন, তখন রাম আর রাবণের যুদ্ধ চলতে থাকার পরে সপ্তমী দিন দুর্গা রামের যে অস্ত্রের যেটা থাকে সরাসন যেটা বলে, সেইখানে প্রবেশ করে। সেইখান থেকে দুইজনের মধ্যে যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলাকালীন অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে তখন রাবণের মাথাটা কেটে ফেলেন। মাথাটা কেটে ফেলার পরেও মাথাগুলো একবার করে নিচে পড়ে, আবার সেটা দিয়ে জোরে লেগে যায়। এইভাবে যুদ্ধ চলতে থাকে। নবমীর দিন অপরাহ্নে গিয়ে তখন রাবণ নিহত হয়। এটাই হলো সন্ধি পূজার মূল কথা। অনেক কিছু জানলাম, বিশেষ করে সন্ধি পুজো সম্পর্কে। গান থেকে ফিরে আবার আড্ডায় আসবো, আরো অনেক কিছু
দুর্গাপুজো আমাদের কাছে শুধুই উৎসব নয়, আবেগও বটে। দুর্গাপুজো একটি অত্যন্ত শুভ এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুধুমাত্র ভারতের পূর্বের রাজ্যেই নয়, দেশের অন্যান্য অংশেও অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়। কিন্তু কলকাতার দুর্গাপুজোর উদযাপনের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটি সারা ভারতে বাঙালিদের জন্য কার্নিভাল। এটি আনন্দের উৎসব, যা সমস্ত বাধা অতিক্রম করে ধনী দরিদ্র জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে একত্রে পালন করা হয়। এটা বলা হয় যে কলকাতার রাস্তায় প্রায় 50,000 প্যান্ডেল গঠন করা হয় এবং তাদের সবকটি কল্পিত বা বাস্তবিক থিমগুলি প্রশংসনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2018 সাল থেকে পূজা কমিটিগুলিকে 10,000 আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছিল, যা গত বছর মহামারী চলাকালীন বৃদ্ধি পেয়েছিল 50,000 টাকা পর্যন্ত। এই মহামারীর সঙ্গে গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার উৎসবের সঙ্গে জড়িত প্রত্যেকটি কাজকে সুস্থ ও স্বাভাবিকভাবেই চালনা করার জন্য প্রচেষ্টা করে আসছে। প্যান্ডেল দর্শন দুর্গাপূজার একটি অপরিহার্য দিক। এই বিষয়টি কোভিড নিয়ম মেনে ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। এই বছরও সরকার চেষ্টা করছে যে বাংলায় দুর্গাপুজো নিরাপদ হোক। উৎসব শুরুর আগে সমগ্র রাজ্যে কমপক্ষে 80% টিকা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ভিড় নিয়ন্ত্রণ এবং কোভিড নির্দেশিকা অনুসরণ করার জন্য পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করছে। অতএব এই দুর্গোৎসব আমরা যথাযথ সতর্কতা এবং সচেতনতার সঙ্গে পালন করতে পারি। আবার ফিরে এলাম আড্ডায়। এবার যাব মা যার ঢাক বাদন শুনে, যার ঢাক বাদনে মায়ের মনে হয় কৈলাস পর্বত থেকে ধরাধামে আসি, তেমন একজন ঢাক বাদক শিল্পী আমাদের সঙ্গে রয়েছে, দিলীপ বাবু, দিলীপ বর্মন। দিলীপ বাবু, আপনার কাছে যাচ্ছি। যে অনেক দিন, বহু বছর ধরেই তো আপনি এই শিল্পের সঙ্গে যুক্ত। তো বহু বড় বড় জায়গায় আপনি বহু বড় বড় পুজোয় অনুষ্ঠানে, বড় বড় মন্দিরে আপনার ঢাক বাদন ছড়িয়ে পড়েছে। আমরা জানি যে এই শিল্পে আপনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তো যেটা বলবো যে এই সময়ে আপনার তো এটা জীবিকাও, তো এই সময়ে কিছু সমস্যা আপনাদের সম্মুখীন হতে হচ্ছে, তো কেমন করে মোকাবিলা করছেন সেই সব সমস্যার একটু বলবেন আমাদের। আমরা কিন্তু আজকে আপনার ঢাক বাদনও শুনবো। নমস্কার। যখন থেকে লকডাউন শুরু হয় তখন থেকে আমাদের কিন্তু ঢাক বাদক কিন্তু বসে গেছে, তখন থেকে আমরা মায়ের দর্শন পাচ্ছি। এবার যে শুরু হয়েছে মায়ের যে চরণধুলি পাবো, এটি মনে খুব আনন্দ লাগছে যে মা চরণধুলি কমছে কম এই বছর দিকে। কয়েক বছর ধরে কিন্তু এই লকডাউনের থেকে আমরা কিন্তু বসে গেছি, কোন 5 পয়সা আমরা কাজ করতে পারতেছি না। মানুষের ইনকাম নেই, কোনো বাড়িতে পূজা নেই, তিথি নেই, কিচ্ছু নেই, ঘরে বসে আছি। মা যে এবার কি কৃপা করছে, মা গেল বছর কিন্তু কোথাও যায়নি, ঘরে বসে বসে কিন্তু মাকে কিন্তু ডাকতেছি, মা বোধহয় তোমার সঙ্গে দেখা হবে না। তো মা গেল বছরে কান্না শুনি না, এবছর চরণধুলি দিল। চরণধুলি পাওয়ার পরে খুব খুশি আমি। হ্যাঁ, এই কয়েক জায়গায় ঘুরে আসছি, লক্ষ্মীপুর গেছি, কামাখ্যায় গেছি, সিরাজুলি গেছি, বহু জায়গায় গেছিলাম। যাওয়ার পরে এইসব এই লকডাউন শুরু হয়ে গেল। লকডাউনের থেকে আর পাচ্ছি না কাজ কামাই, শুধু এই শিল্পীর উপরে আমরা চলি। ঢাক বন্ধ, পূজাবতী বন্ধ, কমপ্লিয়া চলতে পারছি। এবছর মা 10 ফিট পাইলাম, এটা বলে আমি বক্তব্য শেষ করছি। আমাদের দুর্গা মা কিন্তু দশমীর দিন সরাসরি কৈলাসে ফেরেন না। আপনারা বোধহয় অনেকেই জানেন, বিশেষ করে এই অঞ্চলের মানুষরা কিন্তু জানেন যে মা ভান্ডানী দেবী রূপে
তাই তো দিলীপবাবু, কাকুকেও বলছি, পরিমল কাকুকেও বলছি, ভান্ডানী দেবী রূপে আরও একটি দিন কিন্তু মর্তধামে থেকে যান। আসলে আমাদের এখানকার রাজবংশী সম্প্রদায়ের একটি বিশেষ পুজো কিন্তু ভান্ডানী পুজো। ভান্ডানী পুজোটা এমন, যেটা লোককথনে রয়েছে যে মা দুর্গা যখন দশমীর দিন যাত্রা শুরু করেন কৈলাস পর্বতের দিকে, যেতে যেতে তার মনে হয় যে আমি আরেকটু থেকে যাই, কেন এত তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে, আমি বাপের বাড়িতে আরেকটুক্ষণ থাকি। তো তখন তিনি জঙ্গলের মধ্যে যেতে যেতে জঙ্গলের মধ্যে একটু বিশ্রাম নেবার জন্য বসেন। তো জঙ্গল সংলগ্ন এলাকায় কিছু রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। সবখানেই থাকে, গ্রামের সাধারণত জঙ্গলের ধারে কাছেও হয়, প্রচুর গ্রাম, এই অঞ্চলের প্রচুর গ্রাম বন জঙ্গলের ধারে কাছে আছে আমরা জানি। তো মায়ের মনে হয় যে আচ্ছা, এই তো আমার প্রিয় মানুষদের পেয়েছি, তাদের কাছ থেকে পূজা নেবার ছল করে আমি এখানে আরেকটি দিন থেকে যাই, তাই না দিলীপবাবু? তো মা একটু ছলনা করে তাদের কাছ থেকে পুজো নেন এবং তাদের বাড়িতে তাদের সঙ্গে একটি দিন যাপন করেন। পরদিন একাদশীর দিন মায়ের পুজো হয়, মা বরদান করেন, তারপরে মা কৈলাসে যাত্রা করেন। এই ভান্ডানী পুজো, এই মা দুর্গার কিন্তু আরেক রূপ ভান্ডানী দেবী। এই পুজো কিন্তু যুগ যুগান্তর ধরে প্রচলিত রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু এটা আরেকটা বিরাট ব্যাপার আমাদের কাছে, ভান্ডানী পুজো। তো এবার আপনার কাছে আবার যাই দিলীপবাবু, আপনার ঢাক বাদ্য একটু শোনাবেন আমাদের। মনে হয় মায়ের আবাহনের সময় তো মহালয়ার পুণ্য লগ্নে আমরা বসেছি, আপনি যদি ষষ্ঠীর যে তালটা, ষষ্ঠীর দিনের যে তালটা, সেই ঢাক বাদনটা যদি আমাদের একটু শোনান, আসুন। এবার ঢাক বাদন তো হলো, ঢাক বাদনের পরে এবার কিন্তু আদ্যা মায়ের স্তবটা যদি না শুনি আমরা, একদম কিন্তু মেজাজটা জমে উঠবে না। আদ্যা মায়ের স্তবে যাই আমরা।
विष्णुवस्य प्रवक्ष्यामि अद्दास्तत्र महाफलं च प्रतत् सततं भक्त्या सत् एव विष्णुवल्लभो मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलो युगे अपुत्रा लभोति पुत्रं त्रिपक्षं श्रवणं यदि दौमासौ वन्दना मुक्ति विप्रवक्तात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा सन्मासं श्रवणं यदि नौकायं सङ्कटे युद्धे पटनाजयमाप्लुवात् लिखित्वा स्थापयति गेहे नाग्निचौरभयं क्वचित् राजस्थाने जय नित्यं प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्यम् अम्बिका वरुणालये जमालये कालरूपा कुबेरभवने शोभा महानन्दाग्निकोणे च वायुव्यङ्मिगवाहिनी नैऋत्यां रक्तदन्ता च वैशन्यां शूलधारिणी पतले विष्णुविरूपा सिंहले देवमोहिनी सूरचा च मणिदीपे लङ्कायां भद्रकालिका रमेश्वरी शतुबन्धे विमला पुरुषोत्तमे विरजायुड्रदेशे च कामाख्या नीलपर्वते कालिकावङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यर्णपूर्णा गायक्षेत्रे गायेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली भ्रूजकत्तायनी परा दरोकायं महामाया मथुरायं महेश्वरी भूधात्वं सर्वभूतानां बेलात्तं सगरश्च च नवमी शुक्लपक्षस्य कृष्णस्य एकादशी परा दक्षस्य दुहितां देवी दक्षजगविनाशिनी रामस्य जानकी त्वं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवदे देवी रक्तबीजविनाशिनी निशुम्भशुम्भमथनी मधुकैटवघातिनी विष्णुभक्तिपदा दुर्गा सुखदा मुखदा सदा अत्तास्तवमिमं पूर्णं जः पठत् सततं नरः सर्वजरभयं नस्वात् सर्वव्याधिविनाशनं कोटितीर्थफलं तस्थौ लभोति नात्र संशयो जयामि चक्रत पातु विजया पातु पिष्टिता नारायणी शिष्यदेशे सर्वाङ्गे सिंहवाहिनी शिवदूती प्रचण्डा प्रत्युङ्गे परमेश्वरी विशालक्षी महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रनी च धात्री च रणमत्ता रणप्रिया दुर्गा जयन्ती काली च भद्रकाली महोदयी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयङ्करी महारौद्री महाभयविनाशिनी इति ब्रह्मजावल्ले ब्रह्मनारदसंवादे अद्दास्तत्रं समाप्तम्। আমাদের সঙ্গে আজকে আছেন আলিপুর দুয়ারের স্বনামধন্য ডক্টর পার্থপ্রতিম দাস। মানুষের জীবনে আনন্দ তো আছেই, আনন্দ আছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া আছে, সব কিছু আছে, কিন্তু তার মধ্যে তো আমরা নিজেদের সুস্থ রাখতে চাই, সুরক্ষিত রাখতে চাই। আর এ বিষয়ে আমাদের সব সময় ভীষণ রকম পজিটিভ ভাইব দিয়ে আসেন ডক্টর পার্থপ্রতিম দাস। আমি তার কাছে যাব। ডাক্তারবাবু, আপনার কাছে যেটা বলবো যে এই যে পুজোটা আপনারা তো ভীষণ ব্যস্ত সময় কাটান, তো পুজোর মধ্যে পরিবারকে কতটা সময় দিতে পারেন, এটা একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে একই সঙ্গে আপনাদের শহরের মানুষ, শহর সংলগ্ন গোটা জেলার মানুষকে সুস্থ রাখবার দায়িত্ব আপনারা বহন করে থাকেন। পুরোটা সামলান কি করে, বিশেষ করে এই অতিমারী পরিস্থিতিতে? গত 2 বছর ধরে প্রায় এই নিয়ে 2 বছর ধরে এরকম পরিস্থিতি চলছে, এটাকে সামলাচ্ছেন কি করে? প্রথমেই স্থানীয় সংবাদ পোর্টাল চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই আজকে আমাকে কিছু বলার জন্য।
এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমত প্রশ্নের উত্তরগুলো অ্যাকচুয়ালি দেওয়ার আগে দিদি মানে দুটো রকমভাবে কাজ করে। এক হচ্ছে আমার ব্রেইন এক কথা বলে, আর এক আমার হার্ট এক কথা বলে। ডাক্তার হয়ে এক মনে হয়, আবার বাঙালি হয়ে একটা আলাদা রকম ফিলিংস হয়। তবে দুটো মিলেই এখন বলতে হবে যে পুজোর সময় মনে হয় যেন পরিবার সাথেই থাকি, তবে থাকতে পারি, তবে দুটো দিকে ব্যালেন্স করে চলতে হয়। রোগীকেও দেখতে হয়, আমরা পুজোর সময় হসপিটালের কাজগুলো সবসময় চালাতে হয় আমাদের, আবার এদিকে একটু পরিবারকেও সময় দিতে হয়। তবে মনের মধ্যে একটা যেটা আবেগ থাকে, সেই আবেগটা পুজো পুজো ভাব থাকে। ডাক্তারি করার সময় একটা পুজো পুজো ভাব সবসময় থাকে। তো দুভাবেই ম্যানেজ করে আমরা সবসময় ডাক্তার হওয়ার পর থেকে চালিয়ে যাচ্ছি। আর যেই কথাটা যে আমাদের যে এই আলিপুরদুয়ার জেলাতে পুজোর সময় যেভাবে আমরা এই বছর, এই গত 2 বছর ধরে যেভাবে থাকা উচিত ছিল বা আগামী দিনে যেভাবে থাকবো, সেই সম্বন্ধে 2-3টে কথা আমি বলি। যে আমার তো সেই একই কথা যে অবশ্যই স্বাস্থ্য বিধিনিষেধ মেনে নিয়ে আমাদের এই পুজো দেখা উচিত, ডাক্তার হিসাবে বলছি। আবার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা কথা আমি বলতে চাই, এই বছর কিন্তু আমাদের সবাই যেন পুজোর আগে আমি আশা করব আলিপুরদুয়ার জেলার যারা ভ্যাকসিন নেওয়ার এলিজিবল, যারা ভ্যাকসিন নেওয়া যাদের প্রয়োজন, কেন্দ্রীয় প্রশাসন বা রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে আমি বলবো পুজোর জামাকাপড়ের সাথে সাথে আপনারা এই ভ্যাকসিনটা নিয়ে নিন। কারণ ভ্যাকসিন হেজিটেন্সি বলে যে কথাটা আছে, যে ভ্যাকসিন নিতে দ্বিধাবোধ, এই দ্বিধাবোধে কিন্তু অনেক সময় সর্বনাশ হয়ে যেতে পারে। অনেক সময় আমাদের মনে হয় অ্যালার্জির জন্য ভ্যাকসিন নেওয়া উচিত না, আমার প্রচুর রোগ আছে ভ্যাকসিন নেওয়া উচিত না, এইসব কথা এখন আর ভাববেন না। খুব যদি দরকার পড়ে আপনার নিকটস্থ ডাক্তারের বাবুর সাথে একটু কথা বলে নেবেন। তার বাইরে আপনি বিনা দ্বিধায় যার যত রোগ আছে, যার যতটাই অ্যালার্জি থাকুক, যার যতই কিডনি প্রবলেম থাকুক, হার্টের প্রবলেম থাকুক, যার যত রোগ আছে তাদের আরও আগে ভ্যাকসিন নেওয়া দরকার। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে সামান্য অসুস্থ হওয়ার পর দেখা যাচ্ছে কেউ ভ্যাকসিন নেওয়ার জন্য দৌড়াতে পারে। সেটা হওয়ার আগেই যেন আপনারা ভ্যাকসিনেশনটা করে নেন পুজোর জামাকাপড়ের সাথে, তাহলে আমাদের মনে হয় এই পুজোর আনন্দটা আরও ভালো করে করা যাবে। কারণ সব জায়গায় বিধিনিষেধ যতটাই না থাকুক, বাঙালি মন আমরা এতটা বিধিনিষেধ মেনে নিতে পারবো না। সেটা আমি আবার বলছি যে আমার ব্রেন আপনাদের সবসময় সাবধান করতেই বলবে, কিন্তু আমার হার্ট, আমার হৃদয় বলবে যে আপনারা আনন্দ অবশ্যই করবেন। বাঙালি হয়ে যদি পুজোতে আনন্দ না করেন তাহলে তো আর ভালো লাগবে না, সত্যিই ভালো লাগবে না। সুতরাং আপনারা ভ্যাকসিনেশনটা নিয়ে নেবেন। তার বাইরে যে ফিজিক্যাল ডিস্টেন্স, মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজেশনের থেকে সাবান দিয়ে হাত ধোয়াটা সর্বদাই ভালো। এবং আমি মনে করি হয়তো স্থানীয় প্রশাসন আর নিজ নিজ জায়গায় ওই একটু হাত ধোয়ার ব্যবস্থা, ফিজিক্যাল ডিস্টেন্সের ব্যবস্থা, এগুলো সবই করবেন। এই জিনিসগুলো মেনে চলবেন। আর পুজোর সময় হয় অনেক সময় কি হয়, আমাদের আনন্দ ফুর্তিতে হয়তো অনেক সময় আমাদের টাইম টেবিলগুলো ঠিক থাকে না। অন্য বছর হলে আমি এতটা কড়াকড়ি হতাম না, কিন্তু এই বছরগুলোতে আমরা বলবো আমরা প্রায় না, মানে এই করোনা কোভিডের যে এপিডেমিক, এই কিন্তু এটার কিন্তু প্রায় একটু মানে আপনারা খুব বেশি ঢিলা নেবেন, মানে ব্যাপারটাকে খুব সিম্পলভাবে নেবেন না, কিন্তু একটু অন্যভাবে বলছি আমরা প্রায় শেষের দিকে। এটা কিন্তু আমরা প্রায় শেষের দিকে। WHO বেশ কিছুদিন আগেই বলেছে যে এটার এন্ডিমিসিটি পেয়ে গেছে। এন্ডিমিসিটি কথাটার মানে হচ্ছে যে সেই যে ঢেউ বা সেরকম অনেক বেশি পরিমাণ আসাটা, সেটা হয়তো নাও হতে পারে। সব কিছুই খুব কনফার্মলি এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তাহলে টুকটাক কিছু পরিমাণ করোনা কোভিড আমরা পেতে থাকতে পারবো সারা বছর ধরে। সেটা খুব একটা ভয়াবহ রোগ হবে না, কারণ ঢেউ আসলে আমাদের স্থানীয় লেভেলে বা যে কোনো জায়গায়, ইভেন যে কোনো দেশে, আমেরিকাতেও সামলাতে পারছে না, যে কোনো জায়গায় ঢেউ আসলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আপনারা ডাক্তাররাও, আমরা ডাক্তারের পরিবার সহ আমরা মানে এই করোনা কোভিডে আক্রান্ত হয়ে যাই। আমাদের প্যারামেডিক্যাল স্টাফ সবাই, যারা স্বাস্থ্যকর্মী আছে সবাই আক্রান্ত হয়ে যায়। সবাই স্বাস্থ্যকর্মী ছাড়াও যারা জড়িত থাকে সবাই আক্রান্ত হয়ে যায়, খুব অসুবিধা হয় ঢেউ আসলে। সুতরাং আপনাদের একটু পজিটিভ কথা বলছি যে হয়তো সেই পরিমাণ ঢেউ আমরা নাও আশা করতে পারি, এই বলে খুব একটা ঢিলাও দিবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর হচ্ছে নিজের ঘুমানোর সময়, স্নান করার সময় পরিষ্কার খাওয়া দাওয়া, হাত ধোয়া,
বাইরের জিনিস যে খাবেন না সেটা নয়, কিন্তু বাইরের জিনিস খাবেন, বাইরের জিনিসটা যেন একটু কনফার্ম করবেন যেন পরিষ্কার হয়, এইসব জিনিসটা লক্ষ্য রাখবেন। সিজনটা খুব খারাপ থাকে, এই ডেঙ্গির সিজন থাকে, মশারি টাঙানো বা এই যা ডেঙ্গির জন্য যেসব জল জমানো জল যেগুলো আছে সেগুলো মানে এই ফেলে দেওয়া, এইসব ব্যাপারগুলো মেনে নিয়ে চলতে হবে। সিজন চেঞ্জ হতে থাকে, সর্দি গরমের জ্বর একটা হতে থাকে, জ্বর হলেই ভয় লাগবে হয়তো করোনা কোভিড হয়েছে, সব জ্বর কবে না করোনা কোভিডও হয় না, সর্দি জ্বরও হচ্ছে সামান্য। সুতরাং সেই সর্দি জ্বরটাও যেন না লাগে, সময় মতো ঠিক মতন জামা কাপড় পরিধান করা অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার, সব কিছু মেনে নিয়ে আপনারা আনন্দে থাকুন, খুব ভালো করে থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন, বিধিনিষেধটা মেনে আনন্দ করুন। আর হচ্ছে যে আমার দিক থেকে সম্পূর্ণ রকম আমার সমস্ত ডাক্তার বা মেডিকো ফ্যাটার্নিটির থেকে আলিপুরদুয়ার থেকে আপনাদের ভীষণভাবে শুভেচ্ছা, ভীষণভাবে অভিনন্দন, খুব আনন্দে কাটান, সাবধানভাবে। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ভীষণ মূল্যবান মতামত কিন্তু আমাদের দিলেন। পুজোয় আনন্দ থাক, বেড়ানো থাকুক, পুজোর কেনাকাটা থাকুক, খাওয়া দাওয়াও চলতে থাকুক, সঙ্গে আমরা যেন সবাই সুস্থ থাকি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সুতরাং আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই সকলের সুস্থতার জন্য সব নিষেধ মেনেই আনন্দটা করবেন। তো একটু বিরতিতে যাব আমরা এখন, বিরতির পরে আবার ফিরে আসছি। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। सावध्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। বাধা
দুর্গাপুজো আমাদের কাছে শুধুই উৎসব নয়, আবেগও বটে। দুর্গাপুজো একটি অত্যন্ত শুভ এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুধুমাত্র ভারতের পূর্বের রাজ্যেই নয়, দেশের অন্যান্য অংশেও অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়। কিন্তু কলকাতার দুর্গাপুজোর উদযাপনের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটি সারা ভারতে বাঙালিদের জন্য কার্নিভাল। এটি আনন্দের উৎসব, যা সমস্ত বাধা অতিক্রম করে ধনী দরিদ্র জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে একত্রে পালন করা হয়। এটা বলা হয় যে কলকাতার রাস্তায় প্রায় 50,000 প্যান্ডেল গঠন করা হয় এবং তাদের সবকটি কল্পিত বা বাস্তবিক থিমগুলি প্রশংসনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2018 সাল থেকে পূজা কমিটিগুলিকে 10,000 আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছিল, যা গত বছর মহামারী চলাকালীন বৃদ্ধি পেয়েছিল 50,000 টাকা পর্যন্ত। এই মহামারীর সঙ্গে গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার উৎসবের সঙ্গে জড়িত প্রত্যেকটি কাজকে সুস্থ ও স্বাভাবিকভাবেই চালনা করার জন্য প্রচেষ্টা করে আসছে। প্যান্ডেল দর্শন দুর্গাপূজার একটি অপরিহার্য দিক। এই বিষয়টি কোভিড নিয়ম মেনে ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। এই বছরও সরকার চেষ্টা করছে যে বাংলায় দুর্গাপুজো নিরাপদ হোক। উৎসব শুরুর আগে সমগ্র রাজ্যে কমপক্ষে 80% টিকা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ভিড় নিয়ন্ত্রণ এবং কোভিড নির্দেশিকা অনুসরণ করার জন্য পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করছে। অতএব এই দুর্গোৎসব আমরা যথাযথ সতর্কতা এবং সচেতনতার সঙ্গে পালন করতে পারি। ফিরে এলাম আড্ডায়, আর সবার সঙ্গে আড্ডা দেওয়া হলো। তো একজন কিন্তু আছে একেবারে ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্ট করছে। আমাদের সঙ্গে রয়েছে সদ্য কলেজ পেরোনো, একদম ইউনিভার্সিটির শুরুতে যাবে, ইউনিভার্সিটিতে খুব আশা নিয়ে বসে আছে যে কবে ইউনিভার্সিটিটা খুলবে, কবে খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে। কস্তুরী গোস্বামী, কস্তুরী, তোমার কাছে যাব, যেটা বলবো যে এই যে পুজোটা তো 2 বছর প্রায় হতে চললো, তাই না? তেমন করে তো মজা টজা বোধ হয় হচ্ছে না। তো আগে তো বাইরে টাইরে বেরোনোও হতো, তো এবার কি কি প্ল্যান আছে বলো, তোমার কি কি ইচ্ছে, কি কেমন করে কাটাতে চাও পুজোটা? হ্যাঁ, নমস্কার, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপূজাতে 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল প্রায় কোনো রকম সেরকম ঘোরাফেরা কিছু করছি না, কিন্তু সবসময় দুর্গাপূজার জন্য ওয়েট করি। একটা অপেক্ষা সবসময়তেই থাকে, কারণ আমরা যে বয়সে আছি সেই বয়সে আমার অনেক বন্ধুরা বাইরে পড়াশোনার জন্য আছে, বাইরে কেউ কেউ কাজে আছে। তো এই পুজোটাই একমাত্র একটা ভ্যাকেশন থাকে যখন সবাই ছুটি পায়। তো সবাই তখন 1 দিন 2 দিন 3 দিন যে যতটুকু সময়ের জন্যই হোক বাড়িতে আসে, সেই একটা সময় থাকে যে রিউনিয়ন করব, বা আমাদের আত্মীয়রাও যারা বাইরে আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা যাই হোক বাইরে আছে, তাদের সাথে ওই পুজোর জন্য ওয়েট করি যে তাদের সাথে কবে দেখা হবে। ওই একটা সময়তেই সবাই ভ্যাকেশন পাই, তো সবাই একসাথে একটা রিউনিয়ন মতো হয়, তো ওর জন্যই পুজোর জন্য ওয়েট করি। আর হয়তো এখন সেরকম প্যান্ডেলে দল বেঁধে বন্ধুদের সাথে ঘোরা হয় না, বা প্যান্ডেলে বসে একটা সন্ধ্যাবেলাতে যে একটা আড্ডা সেটা হয় না, বা একসাথে দল বেঁধে পুজোর জামা কিনতে যাওয়া বা রাস্তাতে সেভাবে ঘোরা হয় না। তবে কিন্তু মজাটা এখনও সেভাবেই চলছে, কারণ একসাথে যখন বন্ধুদের সাথে একসাথে দেখা হয় তখনই একটা মজা হয়ে যায়। তো ওর জন্যই পুজোর জন্য সবসময়তে ওয়েট করি, এটাই। কি ইউনিভার্সিটি খুললে তো যাবে পড়তে, তো খুব এক্সপেক্ট করছো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই প্রচণ্ড এক্সপেকটেশন, কারণ নতুন বন্ধু হবে ইউনিভার্সিটি লাইফে, নতুন বন্ধু, নতুন টিচার, নতুন কিছু জানতে পারবো। এমনিতেই 1.5 বছর মতো হয়ে গেল অনলাইনে ক্লাস করতে করতে, যেটা একটা বিরাট বড় ক্ষতি বলেই মনে করি, কারণ গ্র্যাজুয়েশন লেভেলে বেশি কিছু জানতেই পারলাম না, শুধু অনলাইনেই হয়ে গেল। ম্যাডামদের সাথে যে ফেস টু ফেস একটা ইন্টারাকশন হলোই না। তো আশা করছি এবার ইউনিভার্সিটি খুলবে, নতুন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশুনো করার সুযোগ পাবো, সেখানে ম্যাডামদের থেকে একদম ফেস টু ফেস জানার সুযোগ পাবো, নতুন বন্ধুবান্ধব হবে, ফিউচার যাতে খুব ভালো হবে এটাই চাইবো। একদম খোলা আকাশের নিচে সবার সাথে বসে একটা ক্যাম্পাসে আড্ডা দেওয়া, যেটা হয়ে থাকে আর কি ইউনিভার্সিটি লাইফে, আমরা যেটা এক্সপেক্ট করি কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফে যেটা এক্সপেক্ট করি সেটা আশা করি হবে। তো এই আশাতেই এখনও সেই অনেক দিন থেকেই আশাতেই আছি, আশা করছি এই আশা
ইচ্ছাটা আপাতত পূর্ণ হবে এখন। যখন আছেন আমাদের সঙ্গে জগন্মাতৃকা নিশ্চয়ই তোমাদের সকলের আশা পূরণ করবেন, কারণ খুব তাড়াতাড়ি আমরা একটা একদম সুস্থ সুন্দর সামাজিক পরিবেশ পাবো। অবশ্যই এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। তো ভীষণ একটা ভালো রকম আড্ডা কিন্তু আমাদের সময়টা আজকে কাটলো। তো একটু গান শুনবো, গান ছাড়া কিন্তু আড্ডাটা শেষ হবে না। একদম দারুণ একটা গান দিয়ে আজকের আড্ডাটা আমাদের শেষ হবে। সবাই যারা আমাদের এতটা সময় দিলেন ভীষণ ব্যস্ততার মুহূর্তে, প্রত্যেককে স্থানীয় সংবাদ পোর্টাল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের পুজো ভীষণ ভীষণ ভালোভাবে কাটুক এই আশা নিয়ে আমরা রইলাম, এবং মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপর সবসময় থাকুক। চলুন গানে যাই, আবার আমরা ফিরবো। কাট কর। সবার দুঃখ বিনা